মাদক এবং অস্ত্রবিধি অভিযানে অন্যান্য দ্রব্য উদ্ধারের পাশাপাশি সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক কারবারি যারা আছে তাদের পিছনে গডফাদার কারা আছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে সিআইডি সহ আমাদের সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে মানি লন্ডারিং সহ অন্যান্য মামলা দায়ের করার প্রসিডিউর চলতেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত আছে। অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণা জড়িত চক্রের সদস্যদেরকেও আটক করা হচ্ছে। তাদের ব্যবহৃত মোবাইল, সার্ভার, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরেও এলাকাভিত্তিক নিরাপত্তা জোরদার, নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা এবং কারণ বাজার এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় 2টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আরও কয়েকটি জায়গায় শীঘ্রই পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে। এসব এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। বাজার এবং জনবহুল স্থানে দৃশ্যমান পুলিশিং বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। ঢাকার নিরাপত্তা আরও সুসংহত করতে আগামী কর্মপরিকল্পনায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধপ্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান আরও করা হবে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধীদের প্রতিরোধ করা যায়। এছাড়াও আগামী দিনের পরিকল্পনার অংশ হিসাবে আমরা রাজধানীব্যাপী জোরালো তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করব। এর মধ্যে থাকবে চাঁদাবাজি প্রতিরোধে হটস্পট ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা, মাদক নির্মূলে নিয়মিত ব্লক রেড এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা, অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আমাদের সমন্বিত অপারেশনেরও কাজ চলছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। সাইবার প্রতারণা এবং অনলাইন জুয়া দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় কমিউনিটি পুলিশিং এবং জনসম্পৃক্ততা আরও শক্তিশালী করা হইতেছে। শুধু আইন প্রয়োগ নয়, অপরাধ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে গণমাধ্যম, মাইকিং, লিফলেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কমিউনিটি পুলিশের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হইতেছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো হইতেছে। আগামীতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।